ভাবছেন, ভাবতে তো হবেই, এত রোদের মধ্যে কোথায় যাচ্ছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এই ভর দুপুরে বেরিয়েছিলাম বর্ধমানের উদ্দেশ্যে, কিছু টুকটাক নিজেদের কাজ নিয়ে। এখানে বলে রাখি, বর্ধমান কিন্তু আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি হচ্ছে কলকাতা। প্রপার বর্ধমানেই যে আমার শ্বশুর বাড়ি তা না, বর্ধমান থেকে একটু আউটসাইডে মিনিমাম আধা ঘন্টার ডিস্টেন্সে আমার শ্বশুর বাড়ি। দেখতেই পাচ্ছেন রাস্তায় কাজ চলছে, যার জন্য রোজ এত জ্যাম হয় রাস্তায়, কি বলবো। গল্প করতে করতে দুজনে কখন যে বাঁকুড়া মোড় চলে এলাম কিছুই বুঝতে পারলাম না। এই জায়গাটা বা এই ব্রিজটা অনেকেই নানা রকম ভিডিওতে দেখেছেন। কে কে এই ব্রিজটার ঠিকঠাক নাম বলতে পারবেন দেখি, আমাকে কমেন্টস করে জানাবেন যে এই ব্রিজটা বা এই জায়গাটার ঠিকঠাক নাম কি। চিনতে পাচ্ছেন এটা কোন নদী? দেখি কজন চিনতে পেরে ঠিকঠাক বলতে পারেন। কি সুন্দর না নদীটা। আমরা এখন ঢুকে গেছি বর্ধমান মেইন টাউনটার ভেতর, আর আমরা যাচ্ছি শপিং মলে আমার সংসারের কিছু জিনিস, টুকিটাকি কিছু জিনিস। মেয়েরা তো জানে যে সংসারে কত রকমেরই জিনিস কিনতে লাগে, এটা আজ ওটা আজ কিছু না কিছু ফুরোতেই থাকে। তো সেই কিছু কিছু জিনিস আমার ছিল যেগুলো লাগতো, সেগুলো আমরা কিনতে যাচ্ছি। বুঝতেই পারছেন আমার তো রান্না করার একটু শখ আছে, তাই নানান রকম জিনিস ঘুরে ঘুরে দেখছি যে কী কী নেব আর কী কী নেব না, কোনটা কি রান্না করব, কিসে কি লাগবে না লাগবে, আর এইগুলোই আমার মাথায় চলছে। আর আমি ওই দেখে দেখে সেই জিনিসগুলোই নিচ্ছি যে কী কী নেব, কী কী লাগবে আমার রান্নার জন্য। জিনিস কেনা হয়ে গেছে, এবার আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমাদের নিজেদের একটা কাজে। আর যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটা এত সুন্দর না, কি বলবো। এটা একটা পার্ক, খুব বড় পার্ক, কিন্তু এই রাস্তাটাই পার্কের পাশ দিয়ে যেই রাস্তাটা, এটা এত ভালো লাগে। দিনের বেলা বলুন কি সন্ধ্যেবেলা বলুন, এই রাস্তাটা দিয়ে যেতে খুবই খুব 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 ভালো লাগে আমার। আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের মেজো মাসির বাড়িতে দেখা করতে। বর্ধমান যখন এসেছি আর মাসির বাড়িতে না গেলে হয়? মাসির বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি, তবে মাসির বাড়িতে অনেক দিন পর গেলাম, খুব ভালো লাগলো। গল্প করতে করতে কখন সন্ধে হয়ে গেল বুঝতে পারিনি। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যা গরম পড়েছে, জল বলুন কোল্ড ড্রিঙ্কস বলুন কোনো কিছু খেয়েই যেন মনের আশা মিটছে না। আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়ে আছি রাতের খাবার নেব বলে। তো ঠিক করলাম আমার বর আর আমি বিরিয়ানি খাবো, যেহেতু আমার বিরিয়ানি খুব পছন্দ, আমাদের দুজনেরই বিরিয়ানি পছন্দ। আর বাড়িতে আমার শাশুড়ি শ্বশুর আর আমার মা, এদের জন্য রুমালি রুটি আর তড়কা নিয়ে যাব। এই দোকানটির রান্না আমি এর আগেও খেয়েছি, এদের রান্না আমার খুব ভালো লাগে। আমি যতবারই এসেছি বর্ধমান, যদি কিছু খেতে হয় আমি এই দোকানে এসেই খেয়েছি। এই দোকানটি যদিও আমার বর আমাকে চিনিয়েছিল, আমার বর এখান থেকেই যা নিয়ে যাওয়ার নিয়ে যায় যখনই কোনো কিছু আমাদের খেতে ইচ্ছা করে। আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। দেখুন আমাদের এই তেলিপুকুরটা কি সুন্দর লাগছে, চারিদিকে আলোয় আলোয় আলোকিত। এখন যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে সব জায়গারই। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আমার চোখে বর্ধমান শহরটাকে কিভাবে দেখেছি সেইটা আপনাদের সামনে একদিন তুলে ধরব। আমি কিভাবে দেখেছি এই বর্ধমান শহরটাকে, সেটা দেখতে গেলে আপনাদের আমার পাশে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তবেই তো না। আপনারা পাশে না থাকলে আমি দেখাবো কী করে, আপনারা জানবেনই কী করে যে এই অচেনা বর্ধমানে কী কী আছে না আছে। সেই দুপুর থেকে বেরিয়ে এই রাত হয়ে গেল, চোখ মুখের অবস্থা দেখছেন কি হয়েছে, যাচ্ছে তাই একদম। আবার মাঝখানে একবার দাঁড়াতে হলো, বুঝতেই পারছেন কিসের জন্য আর কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, পেট্রোল পাম্পে পেট্রোল নিচ্ছে আমার বর, সেই জন্যেই দাঁড়িয়ে আছি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে বাড়ি এসে গেছি বুঝতেই পারলাম না। ঠিক আছে, তা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, এরপরে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।